শিক্ষাঙ্গন। আজ কিন্তু অঙ্কন প্রতিযোগিতা, যেখানে উপস্থিত রয়েছেন আমাদের অন্যতম প্রিয়াঙ্গু পাণ্ডে, বিজেপির অন্যতম মুখপাত্র বটে এবং লড়াকু নেতৃত্ব। সরাসরি প্রিয়াঙ্গুদার কাছে চলে যাব। দাদা, আজকে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট শিশুদের মধ্যে একটা উদ্দীপনা রয়েছে যে তাদের আজকের এই অনুষ্ঠানে সকল নেতৃত্বরা উপস্থিত রয়েছে বিজেপির। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অপরদিকে দেখা যাচ্ছে বিকাশ ভবনের সামনে এই শিক্ষক শিক্ষার্থী যারা রয়েছে, চাকরিহারারা, তাদের আর্তনাদ। অপরদিকে পুলিশ প্রশাসন তারা বলছে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল, কার্যত তার জন্যই তাদের এই লাঠিচার্জ। একটু প্রতিক্রিয়াটা নিয়ে নেব প্রিয়াঙ্গুদা। আমাদের দেশের মধ্যে পশ্চিমবঙ্গ যে আজকে যে ঘটনাগুলো ঘটছে সেটা দেখে মনে হচ্ছে দুর্ভাগ্যজনক এই ঘটনা, যেখানে মাস্টারমশাইদের উপরে লাঠি চালানো হচ্ছে। শুধু লাঠি না, লাঠি চালানো হচ্ছে। নিজে পা থেকে যেভাবে পুলিশরা মাস্টারমশাইদেরকে মেরেছে, সেটা কিন্তু কোনোদিন কোনো সময় কেউ ভাবতে পারিনি যে এই বাংলার ভূমিতে, যেখানে স্বামী বিবেকানন্দ ভূমি, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমি, যেখানে আমরা বসে আছি, এই কবি নজরুলের এই স্মৃতি অঞ্চলে যেখানে আমরা বসে আছি, এই কবি নজরুলের জমিতে মাস্টারমশাইদেরকে, শিক্ষিত লোককে লাথি দিয়ে মারা যাবে, এটা কোনোদিন আমরা ভাবিনি। খুব দুর্ভাগ্যজনক। এটা হওয়া উচিত নয়। তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল আমাদের পুরি বাংলার আমাদের শিক্ষিত সমাজকে, বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রীকেও। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ওনার পাশে দাঁড়ালেন না, উল্টো ওনার পুলিশরা, যে বিভাগ ওনার হাতে পুলিশ মন্ত্রণালয় আছে, সেই বিভাগের লোকরা তাদেরকে লাথি মারছে। মানে এর থেকে খারাপ আর কিছু বাংলা তো হতে পারে না। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।